ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো মে মাসের 5 তারিখ, মঙ্গলবার। তো আজকে অলরেডি সকালে একবার ডিউটিতে গেছি, তারপরে বাসায় আইসা লাঞ্চ করলাম। তো এখন আবার যাব, যাই আটিপাড়াতে যাব, গিয়ে অর্ডার শর্ডার কাটবো, তারপরে আবার একটু কালেক্ট হয়ে যাবে, আস্তে আস্তে 9টা 10টা বেজে যাবে। তো এখন আমি এই যে পুরো ফুল রেডি। তো এখন আমি যাব, বাইরে যাব, অর্ডার করতে কাটবো। তো চলুন যাই। আর কিভাবে অর্ডার করি, কত টাকা অর্ডার করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মূলত এই যে বিকালবেলা, আমার কি প্রায় বিকাল, দেখেন এই যে প্রায় হয়ে গেছে। তো এই টাইমে আসলে আজকে ভিডিও বানানোর মূল কারণ হলো, আমি ডিউটি করে বাসায় এসে রাতের বেলা আমি কী কী করি সব কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরোটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। এই সেই দেখেন আকাশের কি অবস্থা, দেখছেন আকাশের অবস্থাটা, মনে হয় বৃষ্টি হবে। গাইস এই দেখেন আকাশটা আপনার পরিষ্কার হয়ে গেছে, দেখছেন এই মেঘ, এই পরিষ্কার, এইগুলো রাস্তা। এখন একটু সামনে যাই, আমার স্যারে ফোন ছিল, তো তো স্যারকে কল ব্যাক করি, কল ব্যাকে স্যারের কথা বলে তারপরে আমি শেয়ার করতেছি, আসতেছি আপনাদের সঙ্গে। 2 hours later. এতক্ষণ আটিপাড়া ছিলাম, আটিপাড়া থেকে প্রায় 9-10 হাজার টাকার অর্ডারের মধ্যে কাইটাই ফালাইছি। এটা হলো আমার লাইফের সবচেয়ে বেস্ট অর্ডার। তো ভালোই, ওই যা যা অর্ডার করছি ওগুলো আপনাদের ছবি আমি ইয়াতে কি বলে ইউটিউবে আমি শেয়ার করে দিব ভিডিওতে। তো এখন আমি মূলত যাইতাছি কই থেকে, মাস্টারপাড়া থেকে এখন আমি যাচ্ছি বালুর মাঠ। মাজারে গিয়ে একটা দোকান আছে সিজন কুকারিস, সেখান থেকে টাকা পয়সা তুলে ডাইরেক্ট চলে যাবো বাসায়। তো চলুন এখন যাই, মাজারে যাই, বালুর মাঠ আগে যাই, তারপরে মাজার। সেই যে একটা দোকানে ঢুকছিলাম, একটা জিনিস দিকে চিনার জন্য দোকানে ঢুকছিলাম, যে দোকানে ঢুকে দেখে এই দেখেন বিড়াল, এইখানে একটা বিড়াল আর এইখানে একটা বিড়াল। খেলাই তো ঘুমাচ্ছে। এই তুই কি ঘুমাস? এই তুই কি ঘুমাস? ও ঘুমাচ্ছে। তোমার এখানে মারছে কে? কে যেন মারছে। থাকো, আমি চলে যাই। এখন আমি যাচ্ছি মাজারে কালেকশন করতে বা টাকা তুলতে। তখন আমি বালুর মাঠ আছি, বালুর মাঠ থেকে এখন আমি ডাইরেক্ট যাচ্ছি হলো মাজার। তো মাজার থেকে টাকা পয়সা তুলবো, দেখি দেয় কি দেয় না। টাকা পয়সা তো তারা দিতে চাবে না, তারপরে নিতে তো হবে, নাইলে আমি ডিউ করতে পারবো না, নাইলে আমি মালামাল আনতে পারবো না, মালামাল আনতে না পারলে নাইলে আমার কী করবো, মালামাল সেলও করতে পারবো না, সেল করতে না পারলে আমার চাকরিটাও থাকবে না। তো যাই মাজারে গিয়া টাকাটা নিয়ে আসি, তারপর ডাইরেক্ট বাসায় চলে যাবো। বাসায় গিয়া তারপরে কী কী করবো তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। A few moments later. তো গাইস এখন আমি আছি মাজারে। এই যে এটা হলো ওই যে মাজার, এই যে এটা হলো মাজারের চৌরাস্তা। এখানে অটোর জন্য দেখা যাচ্ছে না। তো এখন আমি মাজার থেকে ডাইরেক্ট যাবো মাদার বাড়ি। মাদার বাড়ি গেলে আমার বাসা। তো এখন এই যে আমার পাশে কেউ নাই, সামনে একজন মোট 3জন লাগে। তো 3জন প্যাসেঞ্জার হয়ে গেলে গাড়ি চলে যাবে। তো ডাইরেক্ট বাসায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছি, ভিডিওটা কন্টিনিউ করতেছি। এই তো আমি মাত্র বাসায় আসলাম, তার একটু পরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে বসবো, চাটা খাবো। আমি যদি চা দিতে চা খাবো, নাইলে ডাইরেক্ট 11টা 11:30 সময় ভাত খাবো। তো দেখা যাক আজকে ঘরের ভিতরে সারাদিন আমি অফিস থেকে এসে কি কি করি সব কিছু আপনাদেরকে আজকে আমি দেখাবো, শেয়ার করবো। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। গাইস এই দেখেন, এই যে সিম্বু এখন আমার সঙ্গে আছে। এই যে সিম্বু এখন শুয়ে আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখেন সিম্বু কোথায়। এই সিম্বু, সিম্বু এই যে এই সিম্বু করেটা কি, যখনই বাইরে থেকে কেউ মানে যে কেউ আসুক, আমি আসি, ঈশান আসি, অন্য কেউ যদি ঘুমায়াও থাকে, ও ঘুম থেকে উঠে ঘাটটা মনে উঁচা করে দেখে যে কে বাইরে থেকে আসলো। এটা মনে হয় সিম্বার দায়িত্ব, কে বাইরে থেকে আসলো, কে বাইরে গেলো, এটা হলো দেখা, তাই না সিম্বু? এই যে কথাটা এনা কথা ভালো লাগে না।
এই যে এটা কি তোমার কি দায়িত্ব? তোমার দায়িত্বটা দিছে কে? কে বাইরে থেকে আসলো, কে বাইরে গেলো এগুলো দেখার? হ্যাঁ, তোমার কে দায়িত্ব দিছে এগুলার? এই যে সিম্বু, ওই দেখ আবার কামড় দেয়। অনেক দিন পরে সিম্বাগের এই যে আমি আমার ভিডিওতে নিলাম। অনেক দিন হয়ে গেছে সিম্বার সঙ্গে কোনো ভিডিও করি না। এমনি আমার টিকটক আইডিতে আবার সিম্বার সঙ্গে অনেক ভিডিও আছে, তাই না সিম্বু? আসে না? এই যে এইদিকে দেখ আমাকে কেমন করে, এই যে এইদিকে। আর বেশি খুচাখুচি করলে সিম্বা এখান থেকে এক লাভ দিয়ে ওই যে কইতে না কইতে দৌড়। দেখছেন, কইতে না কইতে দৌড়। এখন মনে হয় খাবে। ঠিক আছে সিম্বু, তুমি খাও, তারপরে আবার তোমাকে ভিডিওতে আমি নিচ্ছি। গাইস, এই তো এখন আমি ছাদে আছি। তো কাপড় চোপড় চেঞ্জ করছি, কাপড় চোপড় চেঞ্জ করে আমি ছাদে আসলাম, নিচে চাও খাইছি, আপনারা দেখছেন। তো এখন ছাদে আসছি কারণ ছাদে একটু ঠান্ডা আছে, ঘরের ভিতরে হালকা পাতলা গরম গরম লাগে। তো এই জন্য ছাদে আসলাম, ছাদে হালকা ঠান্ডা আছে, বাতাস টাতাস আছে। তার একটু পরে নিচে যাব। আমি ছাদে আসছি বেশিক্ষণ হয় নাই, এই 10-15 মিনিট। আমি আরও 10-15 মিনিট ছাদ দিতে হাঁটাহাঁটি করবো, থাকবো, থেকে তারপরে নিচে যাব। নিচে গিয়ে ডিনার করব। ডিনার করে রাত 1টার সময় আমি শুয়ে পড়বো। তো চলুন দিকে এখন থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত কী করি। এখন তো মূলত 11টার মতো বাজে, আরও 2 ঘন্টা আছে। 11 থেকে 12টা, 12টা থেকে 1টা। তো একটা সময় শুয়ে পড়বো। তো একদম শোয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার এই ব্লগ এবং ভিডিওটা চলবে। তো আপনারা আমার এই ভিডিওর সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমি আর কী করি। তো গাইস, এই তো এখন কটা বাজে, এখন 1টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তো 10 মিনিট পরে আমি শুয়ে পড়বো, আমি ঘুমিয়ে যাব। তো এখন মুভিতে বসে বসে মুভি দেখতেছি। এই যে মুভি দেখতেছি টিভিতে। মুভির নাম হলো বাগি 4। এই যে দেখতেছি, তার 10 মিনিট দেখবো, দেখে টাইকা তারপরে শুয়ে পড়বো। আর সিম্বে যে এখানে এতক্ষণ ছিল, এবার তো ওইটা চলে গেল। আজকে তো ভাত খেলাম, মাছ খেলাম, চা খাইলাম, কি কিছু তেমন কিছু করি নাই। কিছু তেমন কিছু করি নাই, যে সেরকম কিছু দেখাইও নাই। এই যে আমার টেবিলের সামনে আছে মাত্র যে একটা পানির বোতল, একটা কাসুন্তি, আর এই যে একটা লবণ কি বলে জল, আর একটু আশা ফুলে দিয়া ফুল জলে দিয়া লবণে দিয়া, এই আর কি। তার একটু পরে শুয়ে পড়বো। তো শুয়ে পড়ে আগে ভিডিওটা ইন করবো। আর এই যে বাগি 4 মুভিটা দেখতেছি, আর 10 মিনিট পরে বন্ধ করে দিব। তো গাইস, এতে মাত্র মুভিটা শেষ হইল। এখন 1টা 15 বাজে। তো এখন আমি শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে। কালকে আবার সকাল 7:30 8টার সময় করতে হবে। এটা আমার অফিসে যেতে হবে, অফিস করতে হবে। আসতে আসতে আমার রাত 9টা 10টা এরকম। বলতে পারেন এটা আমার ডেইলি লাইফ হয়ে গেছে। তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। আজকের বেশি কথা বলবো না, বেশি ভিডিও করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।